তো ভাই এই কোডটা আপনারা কেউ খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না। আপনারা অনেকে আছেন যারা আপনাদেরকে অনেক গুরুত্ব কল আসে, বিরক্তিকর কল আসে। তো আপনারা অনেকে আছেন যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি বা আপনাদেরকে অনেকেই কল দিয়ে বিরক্ত করে। তো আপনারা কিন্তু এই কোডটা ডায়াল করে আপনাদের সেই কল আসা কিন্তু বন্ধ করতে পারেন। আবারও বলতেছি, আপনারা এই কোডটা কিন্তু কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। তো ধরুন আপনাকে কেউ বিরক্ত করে, কল দিয়ে বিরক্ত করে, তো আপনি এই কোডটা যখন ডায়াল করবেন তখন আপনার সেই কল আসাগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তারা কিন্তু আপনাকে আর কল দিয়ে পাবে না। তো আপনি কি করবেন, ওয়াইফাই চালাতে পারবেন, ভিডিও কল দিতে পারবেন, সবকিছু করতে পারবেন, কিন্তু আপনার মোবাইলে কিন্তু আর তারা কল দিয়ে আপনাকে বিরক্ত করতে পারবে না। আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন, আপনার পার্সোনাল কাজ থাকতে পারে, আপনাকে অনেকে বিরক্ত করতে পারে। তো আপনি যদি এই কোডটা ডায়াল করে রাখেন তাহলে আপনাকে কেউ আর বিরক্ত করতে পারবে না। তো চলুন আমরা কোডটা দেখি কি। আমরা ডায়াল প্যাডে চলে যাব। ডায়াল প্যাডে গিয়ে আমরা লিখবো *21*015। আমরা এই কোডটা যদি ডায়াল করে দেই হ্যাশ দিয়ে, আমরা এই হ্যাশ দিয়ে কোডটা ডায়াল করে দিলে আপনার যে সিমটা আছে, আপনার যদি টেলিটক সিম হয় তাহলে 015, আপনারা সকল সিমের প্রথম 3টা অক্ষর জানেন। যদি গ্রামীণ হয় *21*017, যদি রবি হয় তাহলে *21*018, যদি বাংলালিং হয় *21*019। এভাবে দিয়ে আপনারা কোডগুলো ডায়াল করে দিবেন। ডায়াল করে দিলে কি হবে, আপনার যে বিরক্তিকর কলগুলো আছে সেই কলগুলো কিন্তু আর আপনার মোবাইলে আসবে না। আপনি ভিডিও চালাতে পারবেন, ওয়াইফাই চালাতে পারবেন, সবকিছু চালাতে পারবেন, আপনি সবাইকে ভিডিও কলও দিতে পারবেন। তো আপনি এখন এটা কিভাবে ছাড়াবেন? তো এটা ছাড়ানোর জন্য আপনার কি করতে হবে, প্রথমে দিতে হবে ##, তারপর 002#। আপনি এই লেখাটা লিখে আপনি ডায়াল করে দিলে আপনার মোবাইলটা আবার আগের মতো হয়ে যাবে, আবার আপনাকে লোকজন যারা আছে কল দিতে পারবে। তো আপনারা এই যদি বিরক্তিকর কল থেকে বাঁচতে চান, বা আপনার যদি কোনো সমস্যা থাকে কেউ সাথে, বা পারিবারিক দ্বন্দ্ব থাকে, বা কোনো যদি শত্রু থেকে থাকে, তাহলে কল দিয়ে যদি আপনাকে বিরক্ত করে, তাহলে আপনি এই কোডগুলো ডায়াল করে আপনি কিন্তু তাদের থেকে সেফ থাকতে পারবেন এবং আপনার নিজের সুরক্ষিত রাখতে পারবেন। আর এই ##002#, এটা ডায়াল করলে কিন্তু আপনার সেই কল, যে কলটা বন্ধ করছিলেন সেই কলটা কিন্তু আবার চালু হয়ে যাবে। তো আশা করতেছি এই কোডটা আপনারা কোনো খারাপ খারাপ কাজে ব্যবহার করবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক আইডি থেকে দেখেন তাহলে অবশ্যই আইডিটা ফলো করে দিবেন।